সাহেব, আমার কিছু সাহায্য করে যান সাহেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। দাঁড়ান, একটু কথা আছে। কি বলবেন বলেন। ভাই, ওনার সাথে এমন ব্যবহার না করে ওনাকে একটু সাহায্য করতে পারতেন। আমি কাকে সাহায্য করব কি না করব সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? জান তো এখান থেকে। ভাই দাঁড়ান, এটা আপনার জন্য। এটা কি? ভাই আগে খুলেন না, আমি এখান থেকে যাই, তারপরে খুলে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আল্লাহ সম্পদ দিতে পারে, আবার সে নিতেও পারে। হ্যাঁ রে ধুর, কোথা থেকে যে আসে এসব। ভাই আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষে দেন ভাই, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আরে নিধি বাঁচতেছি না টেনশনে, তোরে ভিক্ষা দেবো কোয়ান দে, জাদি ভাই দেবো না নে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না সিগারেট আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর? ভাই সবই তো জানি, কিন্তু মাথার মধ্যে টেনশন থাকলি ওসব চিন্তার মাথায় থাকে না। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা দাঁড়ান, এই নেন ভাই, এটা আপনার জন্য। এটা কি? এখন খুলেন না ভাই, আমি এখান থেকে যাই, তারপরে খুলে দেখেন। ঠিক আছে ভাই। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি তুমি টেনশনে থাকো তাহলে তুমি আল্লাহকে সিজদা করো, ইনশাল্লাহ তোমার সকল প্রকার টেনশন দূর হয়ে যাবে। আসলেই তো ভাইটা ঠিক কথা বলিছে। এখন একটু হালকা লাগতেছে, আসলে নামাজ পড়লে টেনশন মুক্ত হওয়া যায়। ভাই 2 দিন ধরে কিছু খাই না, আমার একটু সাহায্য করেন। আচ্ছা ভাই দাঁড়ান, এই নেন 100 টাকা, এটা দিয়ে কিছু খেয়ে নিন। আল্লাহ আপনার মঙ্গল করুক। আচ্ছা ভাই আমি আসি। ভাই একটু দাঁড়ান, এইটা আপনার জন্য। এটা কি ভাই? এখন খুলেন না ভাই, আমি চলে গেলে তারপরে খুলেন। আচ্ছা। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে আল্লাহর রাস্তায় দান করলে ইনশাআল্লাহ কখনোই সম্পদ কমে যাবে না। ইনশাআল্লাহ ভাই, আমার যতদিন সামর্থ্য থাকবে আমি ততদিন মানুষকে সাহায্য করে দেব ইনশাআল্লাহ। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। ভাই তুই তো জানিস 1 বছর আগেও আমার কাছে কোটি কোটি টাকা ছিল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু কি যে একটা দেনায় পড়ে গেলাম, সেই ব্যবসা প্রতিষ্ঠান সব বিক্রি করে দেওয়া লাগিছে। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, দেনাই কাটাতে পারতেছি না। থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। তুই 1 সপ্তাহের মধ্যে এই বাড়িটা বেচার ব্যবস্থা কর, তা নাহলে ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা ভাই ঠিক আছে। আল্লাহ, যখন আমার টাকা পয়সা ছিল তখন আমি মানুষ বলে মূল্যই দিনি, আর এখন আমার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। মানুষ তুমি ধনী, আবার সেই মানুষই গরিব, আবার সেই মানুষেরই টেনশন, কেউ আবার দান করিতে মহাকবি। দেখেন আমাদের সমাজে ধনী গরিব, সুস্থ অসুস্থ, মৃত জীবিত, এই সব কিছু যেন কেমন প্রচলিত হয়ে আসছে সেই যুগ থেকে, যেটা আমাদের মেনে নিতেই হবে। আজ আপনি টেনশনে আছেন, কাল আপনি টেনশনে থাকবেন না। আজ আপনি কোটিপতি, কাল আপনি পথের ফকির। আজ আপনি গরিব,
কাল আপনি কোটিপতি। এই নিয়মধারা এভাবেই চলে আসছে, এটা আমাদের মেনে নিতেই হবে। সর্বশেষ একটা কথাই বলি, সৎ পথে থেকে সৎভাবে বাঁচুন। এটা মনে রাখতে হবে আমাদের। গরিব হয়ে মারা গেলে আমাদের জাহান্নামে নিবে না, আবার বড়লোক হয়ে মারা গেলে আমাদের জান্নাতে নিবে না। জান্নাত জাহান্নাম এটা ফয়সালা করবে একমাত্র আল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।